ফুয়েল লুট মানেই কি বিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আজকে ফুয়েল লুট করা হয়েছে। এখন অনেকেই মনে করতেছে এই যে ফুয়েল লুট করা হয়েছে যেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তার মানে এখান থেকে আজ থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে। বিষয়টা কিন্তু এরকম না। অর্থাৎ আজকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে ব্যয়বহুল একটা প্রজেক্ট। এই বিদ্যুৎ কেন্দ্রটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দ্যাটস মিন এখানে ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন হবে। সো এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে কাজটা ছিল সেটা কিন্তু অনেক আগে থেকে করতেছিল। সো রাইট নাও এখন এসে অর্থাৎ আজকে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লুট করা হয়েছে, মানে ইউরেনিয়াম লুট করা হয়েছে। এই যে ইউরেনিয়াম যে লুট করা হয়েছে, এই যে লুটের যে প্রসেসিংটা সেটা মানে 10 থেকে 15 দিন পর্যন্ত এই কাজটা চলবে। তো 10 থেকে 15 দিন পর্যন্ত এই ইউরেনিয়াম বা ফুয়েল লুট করা হবে এবং পরবর্তীতে 15 দিনের মতন সময় লাগবে এটাকে টেস্টিং করতে। এবং এরকম আরো বেশ কিছু পরীক্ষা আছে, 15 থেকে 20টা পরীক্ষা আছে। সো এভাবে 15 থেকে 20টা পরীক্ষা সাকসেসফুল করতে পারে, তাহলে তবেই এরপরে বাংলাদেশের যে জাতীয় গ্রিড আছে বিদ্যুৎ, এই জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে। এখন এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেন আছে, এই বিদ্যুৎ কেন্দ্রের তাইকে জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ যুক্ত হবে সেটার জন্য একটা সঞ্চালন লাইন, সেটাও কিন্তু অলরেডি প্রস্তুত করা হয়ে গেছে। সবকিছু রেডি, এভরিথিং ইজ রেডি, বাট এখন সময় ফুয়েল লুট করা হচ্ছে। এবং ফুয়েল লুট করার পরে তো আমি বললাম 15 দিনের মতন সময় লাগবে ফুয়েল লুট করতে, 15 দিনের মতো সময় লাগবে এটাকে টেস্টিং করতে, এবং পরবর্তীতে আরো 15 থেকে 20টা পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো সাকসেসফুলি করার পর তবে এটা টোটালি ভাবে প্রিপেয়ার হয়ে যাবে, মানে প্রস্তুত হয়ে যাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার জন্য। সো এই যে প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলো সম্পূর্ণ হইতে মিনিমাম 3 মাস, ম্যাক্সিমাম 6 মাস সময় লাগবে। তার মানে ধারণা করা যাচ্ছে যে 3 মাস পরেই জাতীয় গ্রিডে 300 মেগাওয়াটের মতন বিদ্যুৎ যুক্ত হবে। সো আপনারা তো জানেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডে অর্থাৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে কিন্তু যুক্ত হবে। সো ফার্স্ট অফ অল প্রথমেই কিন্তু এই 3000 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে না, সেখানে যুক্ত হবে 300 থেকে 400 মেগাওয়াট বিদ্যুৎ প্রথম অবস্থায়। সো যেহেতু এটা একদম টোটালি নতুন এবং টেস্টিং চলতেছে, তো 3 মাস পরেই ধারণা করা যাচ্ছে যে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে যাবে। এবং 3 মাসের পর অর্থাৎ 6 মাস বা 7 মাস, মানে বড় জোরে 1 মাস পরে টোটালি এর ধারণ ক্ষমতা বিদ্যুৎ উৎপাদন করার টোটালি সে উৎপাদন করতে পারবো এবং জাতীয় গ্রিডে কিন্তু এই বিদ্যুৎটা যুক্ত হয়ে যাবে। এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এটা পাওয়ারফুল বিদ্যুৎ কেন্দ্র। সো ইউরেনিয়াম কতটা পাওয়ারফুল একটা এক্সাম্পল দেই। 4 গ্রাম ইউরেনিয়াম থেকে কিন্তু 417 গ্রাম তেল আছে, তেলের জ্বালানির যে শক্তি আছে সেটা কিন্তু পাওয়া যায়। মানে 4 গ্রাম ইউরেনিয়াম থেকে 417 লিটার তেল বা ডিজেলের যে শক্তি আছে সেটা কিন্তু পাওয়া যায়। সো এই যে ইউরেনিয়াম গুলো আছে এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা বস্তু। ইউরেনিয়াম যেটা মাটির নিচ থেকে অর্থাৎ খনি থেকে এটাকে উত্তোলন করা হয়। সো এই ইউরেনিয়াম ব্যবহার করে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎটা কিন্তু উৎপাদন করা হবে। এবং আশা করা যাচ্ছে যদি এইগুলা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর ডিসেম্বরের আগে কিন্তু আমরা মেইনলি পুরোপুরি যে মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা সেই পরিমাণ বিদ্যুৎ কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন করা সম্ভব হবে এবং বাংলাদেশের জাতীয় গ্রিডে এই বিদ্যুৎটা যুক্ত হবে। আর বাংলাদেশের জাতীয় গ্রিডে এই বিদ্যুৎটা যুক্ত হওয়া মানেই বাংলাদেশের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রোভাইড করতে পারবে।